আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে জাহাজ নির্মাতা হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাসের প্রথম নৌকা ভ্রমণ নিয়ে একটি গল্প বলবো। বহু বছর পর পৃথিবীতে অনেক মানুষের জন্ম হলো। দুঃখের বিষয় হলো তারা খুব দুষ্ট হয়ে পড়েছিল। এ কারণে বন্যা পাঠিয়ে আল্লাহ তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন। আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকালেন, তখন নূহ নামের একজন ভালো লোককে দেখলেন। যেহেতু হযরত নূহ আল্লাহর বন্ধু ছিলেন, সেহেতু তিনি তাকে বন্যার কথা বললেন। আল্লাহ তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ দিলেন। কিভাবে বানাবেন তাও তিনি তাকে বলে দিলেন। যেখানে নৌকা ভাসানোর জন্য কোনো পানিই ছিল না, সেখানে হযরত নূহকে জাহাজ বানাতে দেখে দুষ্ট লোকেরা নিশ্চয় হাসি তামাশা করেছিল। কিন্তু আল্লাহর আদেশ মতো হযরত নূহ জাহাজ বানানোর কাজ করতে থাকলেন। তিনি আল্লাহর কথা বিশ্বাস করেছিলেন। হযরত নূহ আল্লাহর সম্পর্কে মানুষের কাছে প্রচার করলেন এবং ভবিষ্যতে যে শাস্তি আসছে তার সম্পর্কেও তাদের সতর্ক করলেন। 100 বছরেরও বেশি সময় পর অবশেষে জাহাজ তৈরির কাজ শেষ হলো। আল্লাহ হযরত নূহকে তার 8 সদস্যের পরিবার নিয়ে জাহাজে উঠতে বললেন। আল্লাহ প্রত্যেক জীবন্ত পশু পাখি, বুকে হাঁটা প্রাণী ইত্যাদি জাহাজে তুলতে বললেন, যেন প্রত্যেক জাত টিকে থাকে। নূহ পরিবারের সবাই এক জোড়া জোড়া সবকিছু যখন নিরাপদে জাহাজে উঠল, তখন আল্লাহ নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 7 দিন পর বৃষ্টি শুরু হলো। এক ধারে 40 দিন রাত অনবরত বৃষ্টি হলো। এমন ভাবে বৃষ্টি হলো যেন আকাশের জানালা খুলে গেছে আর কেউ তা দিয়ে পানি ঢালছে। যতক্ষণ না সমস্ত শুকনো জমি ডুবে গেল এবং সকল প্রাণী মরে গেল, ততক্ষণ বৃষ্টি ও বন্যার সবকিছু ভাসিয়ে দিল। পৃথিবীর থেকে অনেক উঁচুতে শুধু জাহাজটা হযরত নূহ ও তার পরিবার নিয়ে পানির উপর ভেসেই রইল। অনেক দিন পর বন্যার পানি নেমে যেতে থাকলো এবং জাহাজটা আরারাত পাহাড়ের গিয়ে ঠেকল। একদিন হযরত নূহ জাহাজের জানালা খুললেন এবং একটা কবুতর ছেড়ে দিলেন। সেই কবুতর কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে ফিরে আসলো। 1 সপ্তাহ পর তিনি আবারও কবুতরটাকে ছেড়ে দিলেন। এবার কবুতরটা ঠোঁটে করে একটি পাতা নিয়ে জাহাজে ফিরে এলো। এবার নিশ্চয়ই পানি গাছের নিচে নেমে গেছে। পরে সেই কবুতরকে তিনি আবারও ছেড়ে দিলেন। এবার কিন্তু কবুতরটা আর ফিরল না। তখন হযরত নূহ বুঝলেন যে বন্যার পানি শুকিয়ে গেছে। আল্লাহ হযরত নূহ এবং তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। হযরত নূহ তাদের জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ হলেন। তিনি একটি কোরবানগাহ তৈরি করে আল্লাহর ইবাদত করলেন। আল্লাহ তখন আকাশে একটা সুন্দর রংধনু উঠালেন। তিনি হযরত নূহর কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখনো মানুষকে রংধনু উঠালেন এভাবে ধ্বংস করবেন না। রংধনু হলো তারাই চিহ্ন। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে পাশেই থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে জাহাজ নির্মাতা হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাসের প্রথম নৌকা ভ্রমণ নিয়ে একটি গল্প বলবো। বহু বছর পর পৃথিবীতে অনেক মানুষের জন্ম হলো। দুঃখের বিষয় হলো তারা খুব দুষ্ট হয়ে পড়েছিল। এ কারণে বন্যা পাঠিয়ে আল্লাহ তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন। আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকালেন, তখন নূহ নামের একজন ভালো লোককে দেখলেন। যেহেতু হযরত নূহ আল্লাহর বন্ধু ছিলেন, সেহেতু তিনি তাকে বন্যার কথা বললেন। আল্লাহ তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ দিলেন। কিভাবে বানাবেন তাও তিনি তাকে বলে দিলেন। যেখানে নৌকা ভাসানোর জন্য কোনো পানিই ছিল না, সেখানে হযরত নূহকে জাহাজ বানাতে দেখে দুষ্ট লোকের